আসসালামু আলাইকুম। চলে এলাম টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে। যারা নতুন রাঁধুনি অথবা যারা ব্যাচেলার আছেন তাদের জন্য খুব সহজ হবে এই আমের আচারটা তৈরি করা। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক যে কিভাবে আমি এই আমের আচারটা তৈরি করছি। খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করাও খুবই সহজ। আচার তৈরির জন্য এখানে আমি একদম বাতি আঁটি সহকারে আম নিয়ে নিলাম 5টি। খোসা সহকারে আমগুলো আমি কেটে নিব। দেখতে পাচ্ছেন আমগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার একটা বড় পাত্রে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর নর্মাল টেম্পারেচারে পানি নিচ্ছি পরিমাণ মতো। লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই লবণ পানির মধ্যে আমি আমগুলো ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। এতে করে আমের মধ্যে যে কষ ভাবটা থাকবে সেটা বের হয়ে আসবে আর আমের আচারটা তৈরি করার পর আমের আচারটা কালচে হয়ে যাবে না। 1 ঘন্টা পর আমগুলো আমি এই পাত্র থেকে তুলে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবার আমগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে আমি হালকা মশলা মেখে নেব। আর আমটা আমি 2 ঘন্টার জন্য রোদে রাখবো। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। যেহেতু আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা বুঝেই কিন্তু অল্প পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। এবার মশলাগুলো আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে পাত্রে আমগুলোকে আমি শুকাতে দেব সেই পাত্রে অল্প একটু সর্ষের তেল মেখে আমি আমগুলো শুকাতে দিচ্ছি। সর্ষের তেলটা পাত্রে মেখে নিলে আমের কষের কারণে বা টকের কারণে পাত্রটা নষ্ট হয়ে যাবে না, দাগ বসে যাবে না। আমি এভাবে করে সবগুলো আমের পিস রোদ্রে দিয়ে দিচ্ছি। রোদে দিলে আচারটা সারা বছর ভালো থাকবে, এর ফ্লেভারটাও খুব ভালো থাকবে। মশলা তৈরি করে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ ধনিয়া, হাফ চা চামচ মৌরি, নিয়ে নিচ্ছি 3টি শুকনো মরিচ। আপনারা ঝাল কম খেলে এই পর্যায়ে শুকনো মরিচটা কম দেবেন। আমি মশলাগুলো হালকা একটু তেলে আধা ভাঙা করে গুঁড়া করে নিচ্ছি। এইদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচ। এরপর এখানে আমি 3 কোয়া রসুন হালকা একটু থেতো করে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ হলুদ সরিষা আমি বেটে নিয়েছি। তেলটা যে পর্যায়ে ভালোভাবে গরম হয়ে গেছে সে পর্যায়ে থেতো করে নেওয়া রসুনটা ভেজে নিচ্ছি হালকা একটু লাল করে। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একটু লো হিটে রাখতে হবে। সরিষাটা দিয়ে আমি আরেকটু ভেজে নিচ্ছি। যে পর্যায়ে সরিষা বাটাটা হালকা একটু লালচে বর্ণের হয়ে আসছে সেই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো রোদে শুকিয়ে নিয়েছি এই কারণে আমে যে এক্সট্রা পানিটা থাকে সেটা আমি শুকিয়ে নিয়েছি। রোদ না পেলে আপনারা ফ্যানের নিচে শুকিয়ে নিতে পারেন। এবার উল্টে পাল্টে আমগুলোকে ভেজে নিব যতক্ষণ না আমের সবুজ খোসাটা একটু ফ্যাকাশে হয়ে আসছে, মানে খোসার রঙটা একটু হালকা হয়ে আসছে। এতে করে আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর চিনি বা গুড় মিষ্টি দেওয়ার পরে আমটা আর শক্ত হয়ে যাবে না। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ আমটাকে সেদ্ধ করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। মিষ্টিটার পরিমাণটা আমি বলছি না, আমের টকটা বুঝে কম বা বেশি আপনারা মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন। অনেকেই হয়তো মিষ্টি বেশি খান, অনেকে মিষ্টি কম পছন্দ করেন, টক আচারটা বেশি পছন্দ করেন। আপনার পছন্দের পরিমাণটা বুঝেই আপনারা মিষ্টিটা অ্যাড করবেন। আর আজকের আচারটা আমি গুড় দিয়ে তৈরি করছি। গুড় দিয়ে আচারটা তৈরি করলে আচারটা খুবই মজার হয়। চেষ্টা করবেন চিনি না দিয়ে আখের গুড় দিয়ে আচারটা তৈরি করতে। চুলার হিটটা একদমই লো হিটে রেখে আমি আচারটাকে একটু পরপর নেড়ে চেড়ে গুড়ের সাথে জাল করে নিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে গুড়টা আচারের মধ্যে যাবে। আর এই পর্যায়ে আমি যে মশলাগুলো তেলে গুঁড়া করে নিয়েছিলাম তার থেকে 1 চা চামচ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি।
মশলাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমি আধা ভাঙা করে নিয়েছি, অতিরিক্ত গুঁড়া করিনি। আর এখান থেকে আমি একদম রান্নার লাস্ট পর্যায়ে 2 চা চামচ মশলা দিব। একটু পরপর উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। একটু ধৈর্য ধরে আচারটা তৈরি করতে হবে। আর একদমই শেষ পর্যায়ে রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া করে নেওয়া আচারের মশলা। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা সিরকা। এবার 2-3 মিনিটের মতো উল্টে পাল্টে আচারটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। অতিরিক্ত বেশি পরিমাণ সিরকা দিলে কিন্তু আচার থেকে খুব খারাপ একটা গন্ধ আসে, যার কারণে আচারটা ভালোভাবে খাওয়া যায় না, ভালো লাগে না খেতে। তাই অবশ্যই পরিমাণ বুঝে অল্প আচার হলে অল্প পরিমাণ সিরকা দেবেন। আচারটা আমার তৈরি করা শেষ। আচারগুলো এই পর্যায়ে ঠান্ডা করে তারপর আমি একটা শুকনো কাচের বয়ামে করে রেখে দিব। আপনারা চাইলে প্লাস্টিকের কোনো বক্সে করেও কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। এতে করে আচার কিন্তু ভালো থাকবে। আর যদি বাহিরের তাপমাত্রায় রাখেন, স্বাভাবিক তাপমাত্রায় রাখেন, সে পর্যায়ে অবশ্যই কাচের শুকনো পাত্রে রাখবেন। এতে করে আচারটা সারা বছর ভালো থাকবে। তো আশা করছি আজকে আচার তৈরিটা রেসিপি আপনাদের কাছে খুব সহজ মনে হবে। আর আচারটা বাসায় অবশ্যই তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার আপনাদের মাঝে সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।